দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন, ধরে নিন সবাই কথা বলছি আমি। এবিপি আনন্দে সাক্ষাৎকারে এভাবেই মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুরু হয় রাজনৈতিক চাপানুতর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের হস্তক্ষেপে বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠান আইনজীবী রাজদীপ মজুমদার। বলা হয় 48 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। সেই নোটিশেরই শুক্রবার জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য তরফে তাঁর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় জবাবে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যর মন্তব্যে মুখ্যমন্ত্রীর মানহানি বা অবমাননা করা হয়েছে বলে তারা মনে করেন না। তা সত্ত্বেও বুদ্ধদেবের বিরুদ্ধে চাইলে মামলা করতে পারেন। আইনি পথেই জবাব দেওয়া হবে। আমাদের অ্যাডভোকেট রবিশঙ্কর চ্যাটার্জি তার চিঠিতে জানিয়েছেন যে বুদ্ধদেববাবুর কোনো মন্তব্যই মানহানিকর নয়। এক, এরপরেও যদি ওরা মনে করেন যে আদালতে মামলা করতে চান, মামলা করতে পারেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এবং মামলা নিয়ে আমরা আদৌ ভাবিত নই, বরং আমাদের মনে হয় ওরা আদালতে গেলে সুবিধেই হবে, পশ্চিমবাংলার মানুষ অনেক নতুন কিছু জানতে পারবে। এদিকে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলায় বুদ্ধদেব ভট্টাচার্যকে এদিন কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আমি যেটুকু দেখেছি, এই সাহস বুদ্ধদেববাবুর কোথায় হলো আমি জানি। যে মানুষটা 12 বছর মুখ্যমন্ত্রী থাকার পর নিজের কেন্দ্রে 16,000 ভোটে হেরে যান, তার অন্তত 5 বছর চুপ করে থাকা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের সবচেয়ে সৎ রাজনীতিক এবং প্রত্যাখ্যাত রাজনীতিবিদ বুদ্ধদেবকে কিছু টিভি চ্যানেল তুলে ধরলেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবেন না। নোটিশের জবাব, কটাক্ষ পাল্টা কটাক্ষ। বুদ্ধদেব ভট্টাচার্যর মন্তব্য ঘিরে শাসক বিরোধীদের মধ্যে তৈরি হওয়া সততা দ্বৈরথের পারদ ক্রমশ চড়ছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।